ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি চন্দ্রলেখা ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি বানাচ্ছি আফগানি চিকেন কোপ্তা কারি। এর জন্য আমার লাগছে চিকেন কিমা। চিকেন কিমাটাকে আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি গরম জল নিয়ে নিয়েছি হালকা। এখানে আমি তেল নিয়ে নিয়েছি, সাদা তেল। আমি সাদা তেলে রান্নাটা করব। ডিম নিয়ে নিয়েছি একটা, টক দই ফেটিয়ে নিয়েছি, কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। এখানে আমি আদা বাটা নিয়ে নিয়েছি, রসুন বাটা নিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা বাটা নিয়ে নিয়েছি। এখানে আমি লবণ নিয়ে নিয়েছি, টমেটো নিয়ে নিয়েছি একটা কুচিয়ে। এখানে আমি পেঁয়াজ কুচুনো নিয়ে নিয়েছি, ধনে পাতা নিয়ে নিয়েছি, কাজু বাদাম নিয়ে নিয়েছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়ে নিয়েছি, কসুরি মেথি নিয়ে নিয়েছি, হলুদ গুঁড়ো নিয়ে নিয়েছি। এখানে আমি গোলমরিচ গুঁড়ো নিয়ে নিয়েছি। এখানে আমি গরম মশলা গুঁড়ো করে নিয়েছি। এখানে আমি লবঙ্গ, দারচিনি, এলাচ, জায়ফল, জয়িত্রী হালকা করে ভেজে গুঁড়ো করে নিয়েছি। এবারে আমি যেটা করব, এবারে আমি একটা বড় বাটি নিয়ে নিলাম। এতে আমি চিকেনটা নিয়ে নিচ্ছি। এতে আমি এবারে আদা বাটাটা দিয়ে দিচ্ছি, রসুন বাটা দিচ্ছি, পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি, গোলমরিচ দিয়ে গুঁড়োটা দিয়ে দিচ্ছি একটুখানি, একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা বাটাটা দিচ্ছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য। এবারে আমি কর্নফ্লাওয়ারটা দিয়ে দিচ্ছি। এবারে আমি ডিমটা ভেঙে দিয়ে দিচ্ছি। এবারে আমি খুব ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি। হাত দিয়ে মাখিয়ে নেব, হাতেই সব ভালোবাসা। আমার ভিডিও দেখবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। যারা আমার চ্যানেলে নতুন বা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য। আপনাদের একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার, সাবস্ক্রাইব আমার জন্য কিন্তু খুব মূল্যবান। আমাকে নতুন নতুন রেসিপি নিয়ে আসতে বা তৈরি করতে অনুপ্রাণিত করবে। আমি আর একটুখানি কর্নফ্লাওয়ার দিচ্ছি। আমি আর একটুক্ষণ মেখে নিচ্ছি একটু ভালো করে। এই যে আমি কিন্তু কিছুক্ষণ রেখে দিচ্ছি রেস্টে। ততক্ষণে আমি কিন্তু গ্রেভির মশলাটা তৈরি করে নিচ্ছি। আমি প্যানটা বসিয়ে দিলাম গ্যাসে। এবারে আমি একটুখানি তেল দিয়ে দিচ্ছি, সামান্য একটু গরম করে নিচ্ছি। আমি কসুরি মেথিটাকে সামান্য একটু জল দিয়ে ভিজিয়ে রাখছি। তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এতে আমি কিছুটা কুচনো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আমি একটু ভেজে নিচ্ছি। আমি কিন্তু ডিপ ফ্রাই করবো না, জাস্ট একটু ভেজে নেব। এবারে আমি টমেটোটা দিয়ে দিচ্ছি, ভেজে নিচ্ছি কিছুক্ষণ। এবারে আমি কাজু বাদামটা দিয়ে দিচ্ছি। এর পর্যায়ে আমি কয়েকটা কাঠবাদাম নিয়ে নিলাম। আমি কাঠবাদামটাকেও দিয়ে দিচ্ছি। আমি একটুখানি ফ্রাই করে নিচ্ছি। এবারে আমি এটাকে নামিয়ে একটু ঠান্ডা করে নিচ্ছি। এই যে এবারে আমি এটাকে ঠান্ডা করে একটা পেস্ট বানিয়ে নেব। আমি প্যানটা বসিয়ে দিলাম গ্যাসে। আমি কিছুটা তেল দিয়ে দিচ্ছি। এবারে আমি কোপ্তাগুলোকে ভেজে নেব। তেলটা একটু গরম হয়ে যাক। তেলটা কিন্তু গরম হয়ে গেছে, আঁচটা একটু কমিয়ে দিচ্ছি। এবারে আমি কোপ্তাগুলোকে ভেজে নিচ্ছি। একটু এই যে হাত দিয়ে এইভাবে একটু গোল গোল করে দিয়ে দেব। এইভাবে আমি সবগুলো কোপ্তাকেই ভেজে নিচ্ছি। আমার একটা দিক লাল হয়ে গেলে তবে আমি উল্টে দেব। আমার কিন্তু একটা দিক হয়ে গেল, এবারে আমি উল্টিয়ে দেব।
এই কাজটা চামচ দিয়ে করলে বেশি ভালো হয়। এবারে আমি সবকটাকে উল্টিয়ে দিচ্ছি। এই যে আমার কিন্তু কোপ্তাগুলো ভাজা হয়ে গেল, এবারে আমি উঠিয়ে নিচ্ছি। এইভাবে আমি পুরোটা ভেজে নেব। আমি মিক্সির জারটা নিয়ে নিলাম, এতে আমি ভেজে রাখা মশলাগুলো নিয়ে নিচ্ছি। আমি 1 চামচ এখানে দই দিয়ে দিচ্ছি। আমি ভিজিয়ে রাখা কসুরি মেথিটা দিয়ে দিচ্ছি। আমি একটা সুন্দর পেস্ট বানিয়ে নিয়ে আসছি। এই যে আমি একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়ে এলাম। এই যে আমার কিন্তু কোপ্তাগুলো ভাজা কমপ্লিট। এবারে আমি কড়াই গ্যাসে বসিয়ে দিলাম, এতে আমি তেলটা দিয়ে দিলাম। তেলটা কিন্তু আমার গরম হয়ে গেছে। এবারে আমি কুচনো পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। আমি ভেজে নিচ্ছি, ডিপ ফ্রাই করছি। আমার কিন্তু পেঁয়াজ ভাজাটা হয়ে গেল। এবারে আমি আদা বাটা দিয়ে দিচ্ছি। রসুন বাটাটা দিয়ে দিচ্ছি। ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। এবারে আমি পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দিচ্ছি। আমি একটুখানি কাঁচা লঙ্কা বাটা দিচ্ছি। আমি আরও একটুক্ষণ নেড়ে নিচ্ছি। এবারে আমি বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। আমি মশলার বাটি ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি। আমি মশলার বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম। এবারে আমি পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি। লবণটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। খুব ভালো করে একটু কষিয়ে নিচ্ছি, আঁচটা কিন্তু কমিয়ে দিয়েছি। আমি গোলমরিচ গুঁড়োটা দিয়ে দিচ্ছি। গোলমরিচ কিন্তু অবশ্যই খাবেন, গোলমরিচ খাওয়া খুব উপকারী। আমি গরম মশলা গুঁড়োটা দিয়ে দিচ্ছি, এটা আমি বাড়িতেই করে নিয়েছিলাম। শুকনো খোলায় ভেজে সেটাকে মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম। শুকনো খোলা মানে শুকনো কড়াইয়ে। এবারে আমি খুব ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। এবারে আমি টক দইটা দিয়ে দিচ্ছি, যেটা আমি ফেটিয়ে রেখেছিলাম। খুব ভালো করে আমি কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেলটা ছেড়ে যাচ্ছে। অনেকটাই ছেড়ে এসছে, আমি আর একটুখানি করে নেব। আমার কিন্তু মশলাটা কষানো হয়ে গেল। এই যে তেলটা কিন্তু ছেড়ে দিয়েছে। এবারে আমি কোপ্তাগুলো দিয়ে দিচ্ছি। এইভাবে আমি সবগুলো কোপ্তাকে দিয়ে দেব। এবারে আমি খুব ভালো করে একটু নেড়ে নিচ্ছি। আমি পরিমাণ মতো একটু জল দিচ্ছি। আমি কিন্তু গ্রেভি গ্রেভি করব এবং চিকেনটা যাতে একটু সেদ্ধ হয় সেই পরিমাণ একটু জল দেব। আমি একটু নেড়ে নিচ্ছি। আমি কিন্তু কোনো ঢাকা দিচ্ছি না। আমি 5 থেকে 10 মিনিট একটু ফুটিয়ে নেব। এই যে তৈরি আমার আফগানি চিকেন কোপ্তা কারি। অবশ্যই একবার এভাবে করে খেয়ে দেখবেন, আশা রাখি ভালো লাগবে। আর ভিডিও কিন্তু কখনোই স্কিপ করে দেখবেন না, পুরোটাই দেখবেন, নাহলে অনেক কিছু কিন্তু মিস হয়ে যেতে পারে। আমি একটু খুব ভালো করে নেড়ে নিলাম। এবারে আমি উপর থেকে একটু ধনে পাতা ছড়িয়ে দিচ্ছি। আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। এটা কিন্তু
ভাত, রুটি, লুচি, পরোটা, নান সব কিছুর সাথেই খুব ভালো লাগবে। এই যে তৈরি আমার আফগানি চিকেন কোপ্তা কারি। অবশ্যই একবার এভাবে ট্রাই করে দেখবেন, আশা রাখি ভালো লাগবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার দেখা হচ্ছে পরের কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন। টাটা।